কৌশিকী অমাবস্যা, হ্যাঁ সামনেই তো আসছে, আজকে 15 তারিখ, এই 22 তারিখ, কি ধুম 22 তারিখ অমাবস্যা লাগছে, 23 তারিখ ছাড়ছে, এই সময় ঠিক সময় ধরে অমাবস্যাটা পালন হবে। যারা অমাবস্যায় পালন করেন আপনাদের কাছে আমি প্রার্থনা করব, এখানে অনেকে হয়তো কৃষ্ণ ভক্ত কালী ভক্ত নন, কিন্তু ওই দিনে আপনাকে শিষ্টাচার মানতে হবে। কারণ ওই দিনে বিশেষ মুহূর্তে, কৌশিক অমাবস্যার রজনীতে বিশেষ মুহূর্তে স্বর্গ নরকের দ্বার খোলে। ওই জন্য সাধক সিদ্ধি লাভের জন্য ওখানে বসে থাকে। ধনাত্মক আর ঋণাত্মক শক্তি সাধনা হয়। ধনাত্মক শক্তি সাধনা করে কেউ জগতের কল্যাণ করতে চায়, আবার ঋণাত্মক শক্তি সাধনা করে কেউ সর্বনাশ করতে চায়। নিতাই গৌর হরি হরি বল। তবে সাধারণ গৃহী মানুষের ভিড় এখন তারাপীঠে খুব বেশি। তারাপীঠ আমাদের একটা অহংকারের জায়গা, কিন্তু তারাপীঠকে নষ্ট করে দিচ্ছে কিছু মানুষ এসে। একটা সিদ্ধপীঠ যেখানে সাধকের স্থান, সেই জায়গাতে নেশাদ্রব্যাদি গ্রহণ করে এবং ব্যভিচার করে সেই জায়গার মান নষ্ট করছে। খুব কষ্ট লাগে যখন পেপারে হেডলাইন দেখি তারাপীঠে নাকি সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে। জয় রাধে। দেখুন, মা কালীর উপাসনায়, তান্ত্রিক উপাসনায় যারা সাধনা করে, যারা করতে পারবে কিছু, তাদের জন্য ঠিক আছে। আপনি সাধারণ গৃহী, আপনার লাভটা কি? আপনি যদি যেতে এখানে না চান, আমি বলবো গৃহে বসেও করা যায় মা কৌশিকীর আরাধনা। কৌশিকী অমাবস্যার সময় আপনি ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, প্রদীপ জ্বালিয়ে দিন, অন্ধকার যাতে দূর হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন। কারণ অপরিষ্কার স্থানেই কিন্তু সমস্ত ঋণাত্মক শক্তি বিরাজ করে। নোংরা স্থানে ঋণাত্মক শক্তি বিরাজ করে। জীবনে পজিটিভিটি আসবে যদি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমেরিকাতে তারা তো আর এত ধর্মপ্রাণ নয় আমাদের মতো, বৈদিক সংস্কৃতি তাদের নাই, কিন্তু তাদের একটা কাজ আছে কি জানেন? আপনাদের সবার আশীর্বাদে আমি এই 29 আগস্ট থেকে 29 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত লন্ডনে ছিলাম, ইংল্যান্ডে কীর্তন গাইতে গিয়েছিলাম। ইউটিউবে ফেসবুকে আপনারা অনেকে দেখেছেন। আবারও ইন্টারন্যাশনাল ট্যুর আছে সামনে নভেম্বরে, আবার যাব। এবার যাব ইউরোপের দেশে, গিয়েছিলাম ব্রিটিশ রাজ্যে। এটা মনে করি আপনাদের সবার আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, গৌর গোবিন্দের কৃপা। তা দেখুন, আমরা ওখানে গিয়ে দেখতে পেলাম ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখতে হবে। ওখানে সকালে উঠে প্রত্যেকে নিজের কাজ নিজে করে। মা আমাকে জল দেবে, নালে জল খাবো না, আর আমার বিছানার চাদরটা মা এসে গুটিয়ে দেবে, এইও স্বভাব ছাড়তে হবে। তোমাকে নিজের কাজটুকু নিজে করতে শিখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। নিজের কর্ম সকালবেলায় উঠে যদি সবকিছু গোছানো থাকে, পজিটিভিটি থাকবে তোমার। পাখির সঙ্গে ঘুমাতে যাও, পাখির সঙ্গে ওঠো, জীবন সুন্দর হবে। মানে কি? সন্ধে সন্ধে খাবার খেয়ে শুয়ে পড়ো, সাত সকালে উঠে পজিটিভিটি দিয়ে দিন শুরু করো, গৌর গোবিন্দের নাম স্মরণ করে, তোমার জীবন সুন্দর হবে। কৌশিক অমাবস্যার দিন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। প্রদীপ জ্বালুন, অশ্বত্থ গাছের তলায় প্রদীপ জ্বালতে হয়। এটা একটা মানে প্রদীপ তেলের জ্বালতে হয়, তিলের প্রদীপ। যদি না পারেন বাড়িতে প্রদীপ জ্বালবেন, মায়ের কাছে আরাধনা করবেন। মাকে, কৌশিকী মানে কি? ওই রাতটাকে বলে তারা রাত। মা তারার আরাধনা করেছিল বামদেব শ্বেত শিমুল গাছের তলায়। তারাপীঠ মহাশ্মশানের কাছে শ্বেত শিমুল গাছের তলায় বামদেব উপাসনা করেছিলেন মা তারা। তারার কৃপায় সিদ্ধি লাভ করেছিলেন। তারাকে দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হচ্ছে মা তারা। দশ মহাবিদ্যা আমরা বলি, বিভিন্ন বেশ্যা ঘরের মাটি দিয়ে নাকি মায়ের পূজা হয়। মহানবমীর যে মহাস্নান হয় সেখানে নাকি বাইজি ঘরের, পতিতা ঘরের মাটি লাগে। একদম নয়। শাস্ত্রের অপব্যাখ্যা হচ্ছে বলে, আজকে শাস্ত্রের অপব্যাখ্যা হচ্ছে বলে সমাজে এত বিভ্রান্তি। এখানে যে বেশ্যার কথা বলা হচ্ছে সে বেশ্যা কি গণিকা? না, অভিষিক্তা। মহানির্বাণ তন্ত্রে বলা আছে, অভিষিক্তা ভবেদ বেশ্যা নবেশ্যা কুলটা প্রিয়ে কুলটা সঙ্গমাত দেবী রৌরবং নরকং ব্রজের। মহাদেব দেবী পার্বতীকে বলছেন, মহানির্বাণ তন্ত্রে বলা আছে কি? অভিষিক্তা ভবেদ বেশ্যা। মায়ের মহানবমী স্নানে যে মাটি লাগবে সে মাটির মধ্যে একটা হচ্ছে বেশ্যাদারের মাটি। বেশ্যাদারের মাটি বলতে যেখানে গণিকা বা দ্বিচারিণী দেহবৃত্তি করে সেই স্থানের মাটি নয়। আমি প্রত্যেককে শ্রদ্ধা করি, সবার কর্ম সবার কাছে সুন্দর, সবার প্রয়োজন এই সমাজে,
কিন্তু এখানে মায়ের যে মাটির কথা বলা হচ্ছে সেটা কিন্তু ওই গণিকা নয়, এখানে গণিকা বলা হচ্ছে অভিষিক্তা ভবেদ্বেষা। এই যে মা তারা দ্বিতীয় মহাবিদ্যা, এইরকম 10টা মহাবিদ্যার সাধনা করে সাধক বা সাধিকা মাকে যখন বশীভূত করে ফেলে, ত্রিলোক জয়ী হয়ে যায়, ত্রিকাল জয়ী হয়ে যায়, তখন তাকে সাধক বা সাধিকা বলা হয়। সেই সাধক সাধিকাকে বেশ্যা বলা হয়। বেশ্যা মানে বশ করার ক্ষমতা যার হয়ে গেছে, তার সাধনার স্থানের মাটি হচ্ছে বেশ্যাদার মাটি। যদি না থাকে গুরুবাড়ির মাটি, না থাকলে গঙ্গা মাটি। আপনি গণিকাকে শ্রদ্ধা করতে পারেন। এই তো রাখি পূর্ণিমার দিনে একটা গণিকার কাছে গিয়ে একজন রাখি পরিয়ে দিল, দেখেও খুব ভালো লাগলো, শ্রদ্ধা করবেন, সবাই সম্মানের যোগ্য। কিন্তু অপব্যাখ্যা শাস্ত্রে করলে তখনই গন্ডগোল হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এই 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মা তারা, সেই তারাকে বলা হয় কৌশিকী। কখন? আপনারা জানেন শুম্ভ নিশুম্ভ অসুর তারা যখন মহিষাসুর বধের পর, শুম্ভ নিশুম্ভ অসুর যখন দেবতাদেরকে তেরে তেরে মেরে বেড়াচ্ছে, নারীর হাতে উদ্ধার পাবে। কোন নারী? হরি বল, জগৎ জননী মা। তিনি কোষ পরিবর্তন করে কৌশিকী হলেন এবং সেই শুম্ভ নিশুম্ভ বধ করলেন, চন্ড মুন্ড বধ করলেন, মা বধ করলেন রক্ত বীজ অসুরদের, যাদের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে আরো অসুর জন্মাবে বলে এক হাতে গলা কেটে এক মুখে রক্ত পান করেছে। সন্তানের রক্ত পান করে না মা, মা অসুরের রক্ত পান করে। যার আসরিক প্রবৃত্তি আছে সেই প্রবৃত্তিটাকে বিনাশ করে। তাহলে সেই কৌশিকী মা জগতের কল্যাণ করুক। আপনারা তারাপীঠের কাছে আছেন, আপনারা জানেন যে কি পরিমাণ ভিড় হয়। তবে আমি সবার কাছে প্রার্থনা করব, একটা স্থান, সেই স্থানটির মাধুর্য এবং মাহাত্ম্যটা আপনারা বজায় রাখবেন। কৌশিকী অমাবস্যার দিনে সাধক সাধিকাদের স্থান ওটি, গৃহীদের বেশি যাওয়ার দরকারই নেই, তো আপনি গৃহে বসেও পারেন। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা তো এই স্থানের কাছের মানুষ, আপনারা তো জানবেন বামদেব নিষেধ করে গেছে ওই শিলা দর্শনে। আর এখন বহু টাকার মূল্যে, বহু টাকার বিনিময়ে একবার শিলাটা ছুঁয়ে দিলে ভাবছে আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। না, সর্বনাশ হয়ে যাবে। অত সহজ নয়, তন্ত্র অত সহজ বিষয় নয়। তাই এই রাতটার খুব মূল্য। আপনারা এই রাতটাতে একটু সজাগ থাকবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আর যারা কৃষ্ণ ভক্ত তারা ভগবানের নাম জপ করবেন বেশি বেশি করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি গুরু ঘরের কথা বলছি, এটাকে বলে তত্ত্ব। ঝাঁটাচটি ঘরের কোন দিকে রাখলে ঘরের মঙ্গল হবে, এটা কীর্তনের তত্ত্ব নয়, এবং এটা আধ্যাত্মিক তত্ত্বও নয়, দেহ তত্ত্বও নয়। যেটা জানলে মানুষ গর্তে পড়ে মরে না, সেটা তত্ত্ব। এবং সেটা জেনে যখন আধ্যাত্মিক তত্ত্ব জানার সৌভাগ্য পায়, তখন সে হয় তত্ত্বজ্ঞানী। অত সহজ নয়, যে কেউ তত্ত্বজ্ঞানী নয়, যে কেউ তত্ত্ব সম্রাট নয়। তত্ত্ব তো সহজ জিনিস নয়। এগুলো সদ্গুরুর চরণাশ্রয় করলে, এবং শিক্ষা ঘরের কথা, এগুলো গোপন কথা আমি বলছি। তবে ভেঙে ভেঙে বলবো না, কারণ ভেঙে বললে মান নষ্ট হয়ে যাবে। আমি শুধু ইঙ্গিতে বলবো, আপনাদেরকে বুঝতে হবে। জয় নিতাই। চরক সংহিতায় বলা হচ্ছে 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 বিন্দু ব্রহ্মবস্তুর উৎপাদন। ব্রহ্মবস্তু বলতে কি বুঝি অনেকে বুঝবে না, তাই আরেকটু নিচে নেমে বলি। পিতৃধন এবং মাতৃধন হলো নারী পুরুষের মূল্যবান ধন, যেটির দ্বারা হয় সন্তানের সৃজন। সেটি ধ্বংসের ধন নয়। সংসার যখন করব ফল ফুলের দরকার। কেন? ফল ফুল না রাখলে গোবিন্দ সেবা পরবর্তীকালে করবে কে? তাই সংসার করলে ফল ফুল অর্থাৎ পুত্র কন্যা দরকার। তার জন্য সংসারী হবে যখন, তখন রাধুনি হইবে ব্যঞ্জন রাধিবে হারি না ছুঁই, রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি হারি না ছুঁইবি, তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি তবে প্রীতি পাইবি। তাই রাধুনির কাজ রান্না করা, যেমন সংসারীর কাজ সংসার করা। খুব মন দিয়ে শুনুন মা, আমি খুব ভেতর ঘরের কথা বলছি। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। ঠিক তেমনি যদি হরি বল যন্ত্রের সঠিক ব্যবহার জানে, তবেই কিন্তু মন্দিরটি সুন্দর থাকে, না হলে কিন্তু নয়। ওই জন্য যন্ত্রের সঠিক ব্যবহার জানতে গেলে
সদ্গুরুর চরণাশ্রয় করতে হয়, শিক্ষা নিতে হয়। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধবি প্রীতি পাইবি তাই, পোকার জালে যদি উন্মাদ হাতিকে বাঁধা যায় তবে কখনো সেটি পোকার জাল অর্থাৎ ধৈর্য জাল, আর উন্মাদ হাতি মানে কৃষ্ণ প্রেমকে যদি বাঁধা যায় তবেই সে কৃষ্ণ প্রেম ধনে ধনী হয়নি। তাই গৌর হরি হরি বল। তাই প্রেম আর কাম দুটি আলাদা। কাম জাগতিক সংসারে, কামে যদি কেউ পড়ে প্রেমের থেকে তার মন সরে যাবে। কামের বিনাশ যেখানে, কাম শেষ যেখানে, প্রেমের জন্ম সেখানে। প্রেমের জন্ম সেখান থেকে। প্রেম অত সহজ জিনিস নয়, যার তার ভাগে জোটেও না। চাওয়া পাওয়ার ঊর্ধ্বে, স্বার্থের ঊর্ধ্বে। আমি যাকে দেখি নাই, যাকে চিনি না, যে কোথায় আছে জানি না, তার জন্য আমি চোখের জল হরিবাসরে বসে ফেলি। এখানে কোনো পাওয়া নাই, এখানে কোনো চাওয়া নাই। এটা হচ্ছে ভালোবাসা, যেটি জীবাত্মার সঙ্গে পরমাত্মার, ভক্তের সঙ্গে ভগবানের হয়। হরি বল। To succeed in every field you have to be patient. তোমাকে সাফল্যবান হতে গেলে ধৈর্যবান হতে হবে। ধৈর্যবান অর্থাৎ নারী পুরুষকে সংযমী হতে হবে। একাদশীর দিনে সংযমী হব আর বাকি দিন হব না। মনে রাখবেন, বটগাছ লম্বা, বটগাছ চওড়া, তবে বটগাছের গোড়া শিকড় যদি প্রতিদিন ইঁদুরে কাটে ও বটগাছও পড়বে। জয় রাধে। বটগাছের ইঁদুর শিকড় কাটা বলতে কি বুঝলেন? যারা সদ্গুরুর চরণাশ্রয় করেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন। ওই জন্য যারা এখনো বুঝছেন না, যাদের এখনো হাড়ি কাঁচা, করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নাড়িবি প্রেম জল। হরি বল, হরি বল। রাধারানী মালা গাঁথে, চোখের জল ফেলে ফুলে ফুলে বন্ধন করে দেয়। চোখের জল আঠা, ফুলগুলো হলো নৈবেদ্য। আর আমাদের মালা গাঁথাতে কামের জ্বালা। ফুল নিয়ে ওই ফুলের ছিদ্র খুঁজে সুস পার করতেই জীবন শেষ। জয় রাধে। কি হবে মালা গাঁথা? তাই কামনার ঊর্ধ্বে হচ্ছে প্রেম। এগুলো খুব কৃপার মাধ্যমে সম্ভব। কৃষ্ণ প্রেম পেতে গেলে সংযমী হতে হবে। তাই আমি আপনাদের সবাইকে বললাম, আপনারা সংযমী হবেন। হরি বল। সংযমী হতে হবে। কালকে বিশ্বকাপ ফাইনাল, আর আজকে বিরাট কোহলি খেলছে। বিরাট কোহলি তো সংসারী। বিরাট কোহলি যদি নিজেকে আগের দিন সংযমে না রাখে, তাহলে সংযম যদি নিজের নষ্ট করে, দৈহিক সংযম, পরের দিন বিশ্বকাপে সেই খেলা বিরাট কোহলিও খেলতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এর থেকে নিচে নেমে আর কি বলা যায় আমার জানা নাই। বোঝাবার চেষ্টা করলাম, সবাই বুঝবেন। সংযমী হবেন, এটাও ভজন পথের একটা প্রধান কর্তব্য। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধা হচ্ছে সংযম। রাধাকে যে ছুঁয়ে দেবে, কত সাধনা করলে তবে রাধা স্পর্শ করা যায় জানো? রাধা শনে যদা ভাতি তথা মদন মোহন, অন্যথা বিশ্বমোহপি স্বয়ং মদন রসবস। বলছে রাধারানীর কৃপায় কৃষ্ণ মদন মোহন। চিন্তা করুন, কৃষ্ণ তো সন্তানের বাবা, সাম্য প্রদ্যুম্ন কৃষ্ণের ছেলে। তাহলে কৃষ্ণ দ্বারকার কৃষ্ণ তো মদন মোহন নয়। রাধার কৃপায় যে কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, সেই কৃষ্ণ মদন মোহন। তাহলে রাধারানীর কত মান! গৌরী নয়, গৌরী। বুঝতে হবে আপনাকে পার্থক্যটা। জয় রাধে। পূর্বজন্মে যশোদা মা দিয়েছিলেন, তাই কৃষ্ণ পেয়েছেন। অনেকে হয়তো জানেন, আমি ছোট্ট করে বলছি। পূর্বজন্মে দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী মা ধরাসতী ছিলেন যশোদা। ভগবান একদিন দেবাদিদেব মহাদেবকে বলছেন, মহাদেব চলো আমার এক ভক্তের বাড়ি তোমায় নিয়ে যাই, দেখবে আমার ভক্তের কত ভক্তি। মহাদেব বলে, নিয়ে তোমায় যাচ্ছ, কিন্তু আমি এমন পরীক্ষা করব না তোমার ভক্তকে, তোমার ভক্তও চিন্তা করবে আজ কি পাল্লাই পড়লাম। ভগবান গুরুর রূপ ধরে আর ভোলানাথ বৈষ্ণবের রূপ ধরে এসেছেন ভক্তের ঘরে। কি নাম ভক্তের? অন্ধ ব্রাহ্মণ দ্রোণ। দরজায় ডাক দিলেন, মা ধরা দরজা খুললেন আর স্বামীর কাছে এসে বললেন, স্বামী অসময়ে গুরুদেব এসেছেন। স্বামী গো, আমি কি করব? পতিব্রতা নারী, নারী সুন্দরী হলে তুলতে পারে, আর নারী আনারী হলে একটা নারী সংসারকে শেষ করে দিতে পারে। নারীর অনেক ক্ষমতা, তাই সুন্দরী হবেন সবাই। ভারতবর্ষ হচ্ছে বিশ্বের গুরু। ভারতবর্ষকে দেখে সবাই শেখে, তাই আমাদেরকে শেখাতে হবে।
যে আচরণশীল কেমন হতে হয়, সংস্কৃতি সমাজকে কিভাবে ধরে রাখতে হয়। মা ধরা স্বামীর কথা মতো আসনে বসিয়ে হাঁড়িগুলোতে হাত ঢুকিয়ে দেখছেন, কিছু যদি পাই তাহলে একটু রন্ধন করে মানে রান্না করে সেবাই দেব, গুরু এসেছে, বৈষ্ণব এসেছে। কিন্তু হাত ঢুকিয়েও দেখলো একটা চালের দানাও নাই, তন্ডুলের দানা নাই। স্বামীকে সব কথা বললেন। স্বামী বলে, ধরা আমি তো অন্ধ, আমি যদি পারতাম আমি যেতাম, তুমি কি পারো না কিছু জোগাড় করে আনতে? মা ধরা কিন্তু জানতো না যে গুরু আর বৈষ্ণব রূপে স্বয়ং শিব আর শ্রী হরি নারায়ণ এসেছে। মা ধরা সেবা দ্রব্য জোগাড় করতে গ্রামে গ্রামে গেল, কোথাও কিছু পেল না। কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন একসঙ্গেই বিপদে ফেলেছে ভক্তকে পরীক্ষা করতে। কোথাও কিছু না পেয়ে যখন ঘরে ফিরে আসছে কাঁদতে কাঁদতে, রাস্তার পাশে দেখছে একটা অস্থায়ী মুদির দোকান, চাল ডাল নিয়ে বসে আছে একজন। তার কাছে গিয়ে মা চোখের জল মুছে দাঁড়িয়ে বলছে, বাবা আজ আমার বড় ভাগ্য রে, তাই তো তোর দেখা পেলাম, তুই আমার আশার আলো, তুই আমাকে উদ্ধার করো। কি হয়েছে মা? আমার বাড়িতে গুরু বৈষ্ণব আছে, আমি সেবা দেবার জন্য দ্রব্য জোগাড় করলাম, কোথাও পেলাম না। আমি দ্রব্য জোগাড় করতে এসে কোথাও পেলাম না, তুই আমাকে আজকের মতো একটু চাল ধার দে। ধারে কারবার আমি করি না, যাও 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 যাও, আমাকে বিরক্ত করো না। বলে, বাবা তুই তুই তোকে দেবার আমার করি নাই, তবে কাল আমি দিয়ে যাবো। বলে, বললাম না ধারে কারবার নাই। বাবা তুই তুই বললে আমি তোকে নিজের দেহের মাংস বিক্রি করে দেবো। বলে, বড় বড় মুখে কথা, ওই দাও তো দেখি। বলে, আমি যদি মাংস বিক্রি করি তুই আমাকে একটু চাল দিবি? তবে দাদা, আমার এই দেহের অধিকার আমার নয়, আমার এই অধিকার হলো, এই দেহের অধিকার হলো আমার স্বামীর। স্বামীর অনুমতি না হলে আমি তো পারি না আমার এই মাংস বিক্রি করতে। স্বামীর কাছে অনুমতি নিয়ে একটি ধারালো অস্ত্র হাতে নিয়ে নিজের বাম স্তনটি কেটে দিলেন। স্বামী আশীর্বাদ করেছে, ধরা জানি না কোন ভাগ্য গুণে আমি তোমার মতো স্ত্রী পেয়েছি। তোমার মতো স্ত্রী যদি প্রত্যেকটি ভাগ্যবান পায়, তাদের গৃহ বৃন্দাবন হয়ে যাবে। তুমি যদি কিছু দান করো, তুমি যদি কিছু দান করতে পারো, তাহলে তোমার পুণ্যের ফল তো আমিও পাবো। আমি অন্ধ, আমি হয়ে যা পারলাম না তুমি তাই করলে সেবা, তোমার জন্য আমি ধন্য। স্বামীর অনুমতি নিয়ে এসেছে মা ধরা, নিজের বাম স্তন কেটে দোকানদারকে নিজের সব থেকে দামি মাংস, যার নাম স্বর্ণ পাত্র, নারীর স্তনকে বলা হয় সব থেকে দামি মাংস পিণ্ড, যেটি অমৃতের ভাণ্ড সন্তানের কাছে, যেটাকে বলা হয় স্বর্ণ পাত্র, সোনার পাত্র। মা সেই মাংস পিণ্ড দোকানদারকে তুলে দিয়ে বলে, দে এবার আমাকে চাল, আজকের মতো একটু তুলে দে। দোকানদার অবাক হয়ে গেল, একে সম্ভব? কেউ নিজের মাংস বিক্রি করতে পারে এক মুঠো চালের জন্য? বলে, মা তুমি ধন্য, তোমার সেবা ধন্য, কিন্তু আমি তোমায় দিতে পারছি না। কেন বলতো? কারণ তুমি মাংস আমাকে বিক্রি করছো, কিন্তু তুমি যে কাঁদছো, তার মানে কেউ যদি কিছু দান দেয় আর দিতে যদি তার কষ্ট হয়, তাহলে সেই দান নিয়ে নরকে যেতে হয়। তুমি তো হাসি মুখে আমায় দিলে না মা। বলে, মুদি আমার দুটো চোখ আছে, কিন্তু আমার বাঁ চোখে জল নেই, আমার ডান চোখে জল পড়ছে। কেন জানিস? আমার এই ডান স্তন, দক্ষিণ স্তনটা কাঁদছে, আর আমাকে কেঁদে কেঁদে বলছে যে মাগো, আমরা তো একই অঙ্গে বাস করেছি, ডান চোখের জল ঝরতে ঝরতে আমার দক্ষিণ স্তন ভিজিয়ে দিয়ে
আমাকে যেন বলতে চাইছে, মাগো একই দেহেই তো বাস করতাম, কি ভাগ্য করেছিল বাম স্তন যে তুমি সেবায় তুলে দিলে, আর আমি কেন কৃষ্ণ সেবাই বঞ্চিত হলাম, আমি কেন কৃষ্ণ সেবাই বঞ্চিত হলাম। আমরা একই অঙ্গে বসত করে, আমি কেন কৃষ্ণ সেবাই বঞ্চিত হলাম। চাল তন্ডুল দোকানদারের কাছে এনে রক্তাক্ত দেহে সেবা দিলেন নারায়ণের। মা ধরা জানতো না গুরুরূপে স্বয়ং নারায়ণ। ভগবান কথা দিলেন, মা তোমার ঋণে ঋণী রইলাম, তোমার সন্তান রূপে জগতে আমার নাম থাকবে, তুমি হবে যশোদা মা আর আমি হব তোমার গোপাল। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব তিনিও বললেন, মাগো আমি তো দোকানদার সেজে তোমার পরীক্ষা নিয়েছি, তুমি যে স্তন আমায় বন্ধক দিয়েছো সেই স্তন থেকে বিল্ল বৃক্ষের মানে বেল গাছের জন্ম হবে, আর সেই বিল্লপত্র আমার সেবাই লাগবে। হরি বল। এটিও একটা পৌরাণিক মত। দিয়েছিল তাই পুত্ররূপে পেয়েছে। কৃপা কথাটির অর্থই হলো করো তবে তো পাবে। হরি বল। মা যশোদা বাণী শুনে, মা যশোদা শোনে বাসি দে ননি দে ননি, পিতানন্দ শোনে বাসি এই তো বাদান, সখাগণ শোনে বাসি আর বেলা নাই, সখাগণ শোনে বাসি আর বেলা নাই। শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে এসোরায়, শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে এসোরায়, শ্রীমতী শুনিল বাসি দান ঘাটে এসোরায়। বড়াই দেখিয়া রায় মুচু কি বড়াই দেখিয়া রায় মুচু কি হাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। কৃষ্ণ যে সেজে দাঁড়িয়ে আছে রাধারানীর অপেক্ষায়, রাধারানী জানবে কি করে? কৃষ্ণ তাই বাঁশি বাজালেন। এই যে যার যেমন কান সে তেমন বাঁশি শুনলো। রাধারানীও বাঁশি শুনে অস্থির, কিন্তু রাধারানীর তো যাওয়ার উপায় নাই। বাদিনীর ঘরে বাস করে রাধারানী, এমন শ্বশুর ঘর যে ঘরের কোনো জানলা নাই, দুদিকে দুটো দরজা, আর দরজাতে প্রহরী কে জানেন? একটা নাগিনী একটা বাঘিনী। বাঘিনীটা হলো শাশুড়ি জটিলা, আর নাগিনী হলো ননদ কুটিলা। আপনারা হাসছেন যে ঘরে আছে নাকি? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো? না না, আপনাদের ননদরা কুটিলা নয়। এই যে মন দিয়ে কীর্তন শুনছেন, কুটিলা থাকলে কি আর শোনা হতো? তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ভজন পথের বাধা ছাড়া তারাই হলো কুটিলা, ভজন পথে বাধা যারা তারাই হলো কুটিলা, ভজন পথের বাধা যারা তারাই হলো কুটিলা। যারা ভজন পথে বাধা তারা কুটিলা। আপনাদের ননদরা খুব ভালো, যত্ন করবেন। কিন্তু রাধারানীর যা ননদ রে বাবা রে, তিলকে তাল করে দেয় বাবা। রাধারানীর জটিলা কুটিলা শাশুড়ি আর ননদী, সেই ঘরে থেকে রাধারানী কৃষ্ণের বাঁশি শুনেও তো যেতে পারছে না। তাই রাধারানী মা দুর্গাকে ডাকলেন, যার নাম যোগমায়া। হরি বল। বিপদ তারিণী মা গো, যিনি কাত্যায়নী, যার ব্রত করে গোপীরা কৃষ্ণ ধনে ধনী হয়েছিল, জগৎপতিকে পতিরূপে চেয়েছিল।
বিপদ তারিণী মাগো তুমি মাগো জগদম্বা জগদ্ধাত্রী দয়াময়ী বিপদ তারিণী মাগো তুমি অশেষ দয়া তোমার আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার বিপদ তারিণী মাগো তুমি মাগো জগদম্বা জগদ্ধাত্রী দয়াময়ী অভাগিনীর দুঃখ হর মা শক্তি রূপা ব্রহ্মময়ী আমার ঘোর বিপদে আর কে আছে আমার মা কে আছে আমার মা আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার বিপদ তারিণী মাগো सर्वमंगले शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशाय शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमयी देवी नारायणी नमोस्तुते। সবাঞ্ছা বর্তিনী ময়া সর্বসম্ভব সাধিকা তৎকার্যে বিস্ময় কোবা অস্তি তত্র সংশয়। মা যোগমায়া যার সহায় তারা বা চিন্তা কি? গোপেশ্বর শিব তার কাছে মানত করে গোপাল ধনে ধনী হয়েছে যশোদা। আর মা দুর্গা তিনি সোনার মা, যিনি বনের মাঝে গোপালকে সেবা দিতে এসে বলতো তোর ঘরে আছে যশোদা মা, সে 2 হাতে ননি খাওয়ায় আর আমি 10 হাতে তোকে ননি খাওয়াতে এসেছি, আমিও তোর একটা মা জগদ্ধাত্রী মা নিতাই গৌর হরি হরি হরি। তাহলে মা দুর্গা আজকে বড়াই বুড়ি মানে সব থেকে বৃন্দাবনের বুড়ি, সেই বড়াই বুড়ির সাজ সেজে আজকে রাধারানীকে নিয়ে গিয়ে গোবিন্দের সঙ্গে মিলন করাবেন। হরি বল। তোরা কে হাটে যাবি গো, গয়লাপাড়ার বুড়ি তো এক দুধ দই ঘি মাথার উপরে আছে, এই সব সরা মানে ঝুড়ি। মথুরার হাট বসেছে আজকে, বিক্রি করতে যাচ্ছে, রাধারানীর ঘরের পাশ দিয়ে গাইতে গাইতে যাচ্ছে। তোরা কে হাটে যাবি গো ও গো গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি আই, তোরা কেউ হাটে যাবি আই আই, তোরা হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবে গো ও গো গোয়ালিনী। আজ মথুরা আজ মথুরা আমরা আজ মথুরার হাটে যাব করতে বিক্রি। তোরা হাটে যাবি আই, তোরা কে হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো ও গো গোয়ালিনী। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে মরাই ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। কে যাবি হাটে তোম, কে যাবি হাটে তোরা, কে যাবি হাটে তোরা, কে যাবি হাটে তোরা, আমি সাজাইছি এ পসরা। কে যাবি হাটে তোরা, আমি সাজাইছি এ পসরা। কে যাবি হাটে তোরা। রাধারানী যে ঘরে আছে সেই ঘরটা জটিলার ঘর, তো জটিলা ভবন, তা সেইখানে রাধারানী আছে। তাই বড়াই বুড়ি সেজে মা যোগমায়া এসে ডাকছে, জটিলে বলি ও জটিলে, গলা জোর আছে বাবা,
বলছে গলার জোরেই তো পেট চলে, গলার জোর না থাকলে খাবো কি? হরি বল। জটিলার নাম করে ডেকেছে, আর জটিলা দুপুর বেলা ওই ডাক শুনে কুটিলাকে ডাকছে, কুটিলা। পোড়ামুখী দিন না শুধু পুরো পুরো ঘুমা, দেখ কে এসেছে। সবে ঘুম এসেছিল কুটিলার, কাঁচা ঘুম, আর ঘুমটা ভাগিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো, কাঁচা ঘুম যদি ভেঙে যায় কেমন হবে। একদম এগিয়ে গিয়ে দরজা খুলেছে, আর যাকে দেখেছে তাকে দেখে রাগ বেড়ে গেছে। কুটিলা একদম সহ্য করতে পারে না বড়াই বুড়িকে, বড়াই মা, বড়ি মা, বড়াই বুড়ি যাই বলুন, বড়াই বুড়িকে দেখে একবারে রাগ একবারে 10 গুণ হয়ে গেছে। মনে মনে বলছে, থুরথুরি ঘাটের মনে বুড়ি মরতে যে কি করতে আমাদের ঘরে এসে। কিন্তু বলতে পারছে না, এমনি করে আছে। জটিলা বলছে, এই কুটিলা, কে এসেছে রে? বলে, বড়াই বুড়ি এসেছে। তো এসেছে তো বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? মাথায় বুদ্ধি সত্যি হলো না, বয়স্ক মানুষ ঘরে ডাক, এসো এসো বুড়ি মায় সৌভাগ্যের সীমানা, এসো এসো বুড়ি মায় সৌভাগ্যের সীমানায়, প্রণতি জানাই ও চরণে মা গো, প্রণতি জানায় চরণে। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মা কি কারণে, পদধূলি পড়িল ভবনে, বুড়ি মা গো পদধূলি পড়িল ভবনে, মা গো। বাবা আমার কি ভাগ্য গো, বাবা বাবা কি ভাগ্য তুমি এসেছো। আপনারা এখানে দেখছেন কেন? আমি ওখানকার কথা বলছি। বড়িমা তুমি এসেছো, কি ভাগ্য। বলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তা আজকের খবর জানিস তো, মথুরায় হাট বসেছে। কংস রাজা বলেছে আজকে হাটে যে যা বিক্রি করতে আসবে, জিনিসের যা দাম তার 10 গুণ দাম সে পাবে। কেন? কংস রাজার আত্মীয় এসেছে তো, অনেক দুধ ঘি দইয়ের দরকার। 50 টাকা কিলো দুধ যদি 500 টাকা কিলো বিক্রি হয়, বাবা গোয়ালার আর কিসে আনন্দ হবে বলুন? আমরা তো গোয়ালা পাড়ার মেয়ে, চল আমার সঙ্গে হাটে যাবি। বলে, বড়িমা তোমার মাথা ঠিক আছে তো? আমি কিনা আয়ান ঘোষের মা, যার ঘরে দুধ ঘি দই পড়ে পড়ে নষ্ট হয়, সে যাবে মাথায় করে দুধ নেবে গো, দই নেবে গো বিক্রি করতে? এটা মান সম্মান বোধ নাই আমার। বলছো বলে সীমা ছাড়িয়ে যাচ্ছ। বড়াই মা বলছে, ধনের গরব করিস না লো। হরিশ্চন্দ্র রাজারও ধনের গরব সাজেনি, বলি রাজারও সাজেনি। শুনেছিস চিরদিন কি কারোর সমান যায়? আজকে যে রাজা ধীরাজ, কাল সে পথে ভিক্ষাও চায়। জাতি ব্যবসা করলে কারোর সম্মান নষ্ট হয় না। আমরা দুধ ঘি দই বিক্রি করবো, তো লজ্জার কি আছে? এটাই সম্মানে। শোন, অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি। সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কারো সমান নাহি যা, চিরদিন কাহারো সমান নাহি যা। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ,
কাল সে ভিক্ষা চা কাহারো সমান নাহি যা। বড়াই মা, তুমি ঠিকই বলেছো গো, আমি আর ধনের অহংকার করব না, কিন্তু আমার তো বয়স হয়েছে, আমি ওই মাথায় করে দুধ ঘি দই নিয়ে দুগ্ধ ঘৃত গোলের পসরা নিয়ে যেতে পারবো? আমি পারবো না। বলে তুই পারবি না, তুই কি হয়েছে রে? তুই বলছিস বাড়িতে সব বেশি হয়ে গেছে, পচে নষ্ট হচ্ছে, তা নষ্ট করতে নাই তো জিনিস, বিক্রি করে দিয়ে আয়। তুই যাবি না, তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। বলে উরি বাবারে, তুমি আর নাম পেলে না কারো? কুটিলা, ও যদি হাটে যায়, ওর যা মুখ, একদিনে হাট ভেঙে দেবে। ও একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। তোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে যাবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। তাহলে কুটিলা যেতে পারবে না, ছেলের বিয়ে দিয়েছিস বাবা, বৌমাটাকে একবারে ঘরে লুকিয়ে রাখবি নাকি? একবার মুখটা দেখা। ওই যে রে, ওই যে আমার বৌমা, ওই কোথায়? ওই যে সাদা দুধ, হ্যাঁ লাল টুকটুকে, মুখটা দে ধপধপে সাদা, কি চকচকে মুখ, হ্যাঁ কি চেহারা। হ্যাঁ। আমি এইরকম চেহারা কারোর দেখি নাই রে। না, আলোর ঘর আন্ধার করে দেবে। রাধারানীর দিকে তাকিয়ে বলছে, বাহ বৌমাটি তো খুব ভালো করেছিস, তাহলে বৌমাকে নিয়ে যায়। বলে একদম না। কেন? বলছে বৌমার স্বভাব ভালো না। সে বইয়ের স্বভাব ভালো না। কেন? কেন স্বভাব ভালো না? বলে রাস্তা দিয়ে যখন যায়, এদিক ওদিক এদিক ওদিক তাকাতে তাকাতে যায়। রাধে, আজ যদি মথুরার হাটে আমি তোকে নিয়ে যাই, তুই এদিক ওদিক তাকাবি না? বলে বড়ি মা গো, আজ যদি মথুরার হাটে তুমি আমায় নিয়ে যাও, আমি এদিক ওদিক চাইবো না মা, শুধু আমি একই পানে চাইবো। মাগো আমি এক পানে চাইবো, আমি এদিকে ওদিক চাইবো। মাগো আমি এক পানে চাইবো। বড়ি মাগো, আমি সোজা পথেই যাব, বাঁকা পথে যাব না। তবে সোজা পথে যেতে যেতে যদি কোথাও বাঁকা মেলে আমার বাঁকা মেলে, আমি সেই পানে চাইবো। বলি মাগো আমি সেই পানে চাইবো, আমি সেই পানে চাইবো। বলি মাগো আমি সেই পানে চাইবো। পথে যেতে যেথায় বাঁকা পাবো, মাগো আমি সেই পানে চাইবো। তাই দধি দুগ্ধ ঘৃত গোলেন সাজায়ে পসরা, মথুরায় বিকে চলে যত ব্রজবালা। সারা নিশি চোখের জল দধি দুগ্ধ ঘৃতের মধ্যে ফেলে রাধারানী পসরার প্রতি নিবেদন করেছে। ওগো কৃষ্ণ সেবার পসরা যেন লেগো কৃষ্ণ সেবাইলে, যেন লেগো কৃষ্ণ সেবাইলে গো। বড় আশা করে সাজাইছি, যেন লেগো কৃষ্ণ সেবাইলে গো। বড় আশা করে পসরারে আমি সাজাইছি, যেন লেগো কৃষ্ণ সেবাইলে গো। রাধারানী চোখের জলে বুক ভাসিয়ে কৃষ্ণ সেবার পসরা নিয়ে যাচ্ছেন গোবিন্দ দর্শন।
উড়হনি পড়েছে হুয়ে, ঘাম ছুঁয়াইছে ইচ্ছে মুয়ে রসের বদন করেছে ছলে করে ঝালা মথুরায় বিকে যেতে আর পথ নাই, আর পথে নাই। যে পথে যাবে রাধা সে পথে পাতিয়া মঙ্গল ঘর বসেছে কানা, বসেছে রাধারানী যে রাস্তায় যাবে সেই রাস্তায় যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এই তালটির নাম ইন্দ্রভাস তাল, 4-4-2-4-2-4 ছন্দ। কৃষ্ণ দেখছে রাধারানী এসেছে, তা দূর থেকে বলছে এই যে বলো তোমরা কোথায় ও যাবে হে ওই গো রাধে এহেন ও গরবেশে গরবিনী ও গরব ভোলে। এবারে বলো তোমরা কোথায় ও যাবে ও সুন্দরী দুটি বাহু নাড়া দিয়ে গরবিনী ও গরভরে। এবারে বলো একবার ধ্বনি হরি 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 ও যাবে ও সুন্দরী দুটি বাহু নাড়া দিয়ে গরবিনী ও গরবে করে বলো তোমরা কোথায় ও যাবে ও সুন্দরী দুটি বাহু গরবিনী ও গরবে করে বলো তোমরা কোথায় ও যাবে ও সুন্দরী দুটি বাহু নাড়া দিয়ে গরবিনী ও গরবে করে বলো তোমরা কোথায় ও যাবে ও সুন্দরী মন বেশে দুটি বাহু নাড়া দিয়ে গরবিনী ও গরবে করে বলো তোমরা কোথায়। এই যে কি ব্যাপার হ্যাঁ বাবা হ্যাঁ ভাব দেখো গো একবারে এমনি 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 করে কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমাদের ঘর কোথায় কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমাদের গামা বাসা নি 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 সারা পা মা পা গা
গগম পসানি নি 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 রে নি ধা পা মা পা গা গম পনি সা গা গা পা মা গা মা রে নি রে মা রে নি ধা সা। কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের বলো কিসের কিসের পশরা দাসী, মাথার উপর কিসের পসরা দাসির বলো না তোমাদের মাথার উপর। একবার নামাও না দেখি হে, নামাও না দেখি হে, নামাও না দেখি হে, একবারে নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলে নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছো নামাও না দেখি তোমরা হে, কি নিয়ে কোথায় চলেছো নামাও না দেখি হে, তোমরা কি নিয়ে কোথায় চলেছো নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছো নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছো নামাও না দেখি হে। বাবা তুমি কে হে, আমরা কোথায় যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি, তোমাকে দেখাবো। তুমি কে? হরি বল। যেমন ঘাস খাওয়াতে পারে তেমনি দুধ দোয়াতেও তো পারে। জয় রাধে। রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দের সঙ্গে রসিকতা ভালো করতে পারে গোপীগণ। বলছে তুমি কে? হ্যাঁ, দুধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরায় আমার, দুধি দুগ্ধ ঘিত ঘোলে এই পশরায় আমার কাছে। বলো কে তুমি, কে তুমি, তোমার বলে আমরা উলাবো পশা, তুমি তোমার বলে আমরা উলাবো পশা। আমরা যার তার কাছে নামাই না, 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 আমরা যার তার কাছেই যার নামাই। তার কাছে নামাই না, যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না। এটাই তো মজা কীর্তনের। বলছে আমরা যার তার কাছে নামাই না, যার তার যার তার যার তার যার তার কাছেই নামাই, যার তার কাছে নামাই। হরি বল। এই যে ওই কি ব্যাপার, হ্যাঁ বলি কি ব্যাপার, আমি কে জিজ্ঞাসা করছো? জন্ম নিয়ে যদি জানতেই কেউ না পারলো যে কৃষ্ণ কে, তাহলে তার জন্ম নেওয়াটাই যে বিফল গেল। হরি বল। আমি কে চিনতে পারোনি? হাই হাই তোমাদের জন্ম গো। জীবনম হরি ভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। বলছে 5 বছরের জীবন পেয়ে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, তার জীবনটাও সার্থক। নতু কল্প সহস্রাণি, আর তা নইলে 100 বছরের অধিক জীবন পেল, কিন্তু কৃষ্ণময় জীবন করলো না, কৃষ্ণ চিন্তা নাই, কৃষ্ণকে জানতে চেষ্টা করলো না। এই জগৎ সংসারে এসে জগৎ সংসারের মালিকের কথা চিন্তা করলো না, তার জীবনটা ব্যর্থই হলো। 100 বছর বেঁচেও সে মরা। মহাভারতে একই কথা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি বলেছেন, আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান এতৎ পশুভের নরানাম ধর্মো হি এক অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। খাওয়া, ঘুমানো, আর সন্তানের বাবা মা হওয়া, আর মৃত্যুর ভয়ে ভীত হয়ে চলে যাওয়া, এটা মানুষও পারে, এটা পশুও পারে। তাহলে পশুর থেকে মানুষের পার্থক্য কোথায়? ধর্মেন বিহীন পশুভের সমানা। বলছে জন্ম নিয়ে তোমার মধ্যে যদি ধর্মবোধ না জাগলো, তাহলে তোমার বাঁচাটা একটা পশুর বাঁচার সমান। নিতাই গৌর হরি বল। আজকাল লক্ষ্য করবেন দেশে দশে পাড়ায় ধর্মকে বিক্রি করে দেয় অনেকের স্বার্থের জন্য। খুব লজ্জা লাগা উচিত। অন্য ধর্মের মানুষ যতটা ধর্ম সচেতন আমরা নই।
সময় এসেছে সজাগ হবার। ধর্মকে শিরে ধারণ করুন, ধার্মিক হন, ধর্ম গোড়া হন, তাও অনেক ভালো। ধর্মকে রক্ষার জন্য বলিদান করেছেন কত কত বীর, কত কত ভক্ত। আর আমরা যদি স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দিই, তাহলে আমরা ভক্ত তো দূরের কথা, সাধারণ একটা মানুষও হতে পারবো না। ওই জন্য ধর্ম প্রাণ হতে হবে। হরি বল। কৃষ্ণ গোপীদেরকে এই কথা বলছেন, যে কথার ব্যাখ্যাটা আমি বলছি। মা, দেখতে মানুষের মতো হলেও কি সবাই মানুষ হয়? আমাকে বলুন তো, উত্তরটা দিন। আমি দেখতে মানুষের মতো, কিন্তু আপনি বুঝবেন কি করে আমি মানুষ না পশু? জয় রাধে। দেখতে মানুষের মতো হলে অনেকের নামে থুতু ফেলি, ওটা মানুষ নয়, পশু। কেন? তার আচরণটা পশুর মতো। আর দেখতে মানুষের মতো হলে অনেককে আমরা বলি আহা মানুষ নয়, উনি দেবতা। কেন? ওর নামে কিছু বলো না গো, আহা তার নামে কিছু বলো না, সে দেবতা, মানুষ নয়। কেন? মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়। কর্মের মাঝেই কিন্তু পরিচয়। কর্মফল মানুষ নিয়ে যায়, আর কর্মের দ্বারা পরিচয় জগতে রেখে যায় নাকি? কারোর নামে কেউ থুতু ফেলে, কারোর নামে কেউ প্রণাম করে চোখের জল ফেলে। পার্থক্যটা এখানে। কৃষ্ণ ভগবান বলছেন, গোপী হাই হাই তোমাদের জন্ম গো, জিজ্ঞাসা করছো আমি কে? চিনতে পারোনি? হরি বল। আমি না পার করলে কেউ পার হবে না। কাটার বন, পেছনে দুদিকে বনের দাবানল আগুন, সামনে সাগর, পার করা যাবে না। একটা বাছুর মাঝখানে আটকে কাঁদছে, আমায় উদ্ধার করো। বাছুরটা ভাবছে আমি কি করে উদ্ধার পাবো। একটা অজগর সাপ বাছুরটাকে খাবে বলে নদীর জল থেকে, সাগরের জল থেকে উঠে বাছুরের কাছে দাঁড়ালো। বলুন বাছুরকে বাঁচাবে কে? একমাত্র ওই বাছুরের মালিক। আর ওই বাছুরটা কে? ওই বাছুরটা যদি আমি হই, আপনি হন। পেছনে পঞ্চকণ্টক, সংসার পঞ্চকণ্টকে জ্বালা, দুদিকে ত্রিতাপ জ্বালার আগুন, সামনে ভবসাগর। ভাবছি কি করে পার হব, দেখতে দেখতে অজগর সাপ এলো, মানে মৃত্যুরূপী অজগর সাপ আমাকে নিতে এলো। এমন অবস্থায় দাঁড়িয়ে আমার একমাত্র উদ্ধারের পথ যিনি করতে পারেন, তিনি হচ্ছেন শ্রী গোবিন্দ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। সূর্য ওঠার আগে অন্ধকার পালিয়ে যায়। আজকে কবির ভাষায় ঋণী হয়ে মরলে জানেন ঋণ শোধ করতে আবার আসতে হয়। এই জন্যই তো কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। হরি বল। তাই ঋণ শোধ করে আজকে যাব, তাই একটু হাত জোর করুন সবাই। আজকে গোবিন্দকে আমরা কিছু দেব। মুসলিম ঘরে জন্ম নিয়েও এই গান লিখেছিলেন নজরুল ইসলাম। যদি অনুমতি দেন তাহলে এই দানের কথাটা এই গানে বলা আছে, 2 লাইন গাইব। সময়ও চলিয়া যায় নদীর স্রোতের পায়। দান তো অনেক বড় বিষয়, কিন্তু সময়ের জন্য আমরা সীমিত ভাবে রাখছি। হরি বল। হে গোবিন্দ আমি তোমায় দেব, তবে গাছের ফুল তোমাকে দিলে, গাছের ফুল তোমাকে দিলে সেটা তো আমার দেওয়া হবে না, তা তো তোমার জিনিস তোমায় দিলাম। নদীর জল তোমাকে দিলে তাও তো তোমার, তোমাকেই দেব, এতে লাভ কি? দোকানের মিষ্টিও তো আমার নয়। আজকে আমি এই কীর্তনের আসরে বসে তোমাকে দেব। কি দেব? যা তুমি আমায় দিয়েছো। আমি আজকে পদ্ম দেব তোমার চরণে, তবে আমার হৃদয় পদ্ম। ওগো পূজার থালা
আছে আমার ব্যথার শতদল। ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শতদল। হে দেবতা রাখো সেথা তোমার পদতল। ব্যথার শতদল। ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শতদল। নিবেদনে কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। তুমি যে আগুনে আমায় দাও, এ আগুনে আমায় দহ। সেই আগুনে আরতি দীপ আমি জ্বেলেছি উজ্জ্বল। ব্যথার শতদল। ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শতদল। ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শতদল। তোমাকে আজকে ডাকছি বলে তুমি যদি আমায় কষ্ট দাও, যে করে তোমার আজ তুমি নাকি করো সর্বনাশ। তুমি যদি আমাকে কাঁদাও, আমার বুকে আগুন লাগিয়ে দাও, আমি সেই আগুন দিয়ে তোমার প্রদীপ জ্বালাবো। আর তুমি যদি আমাকে কাঁদাও, আমাকে চোখে জল দাও, সেই জল দিয়ে আমি তোমার মঙ্গলের ঘটে জল ভরবো। যে নয়নের জ্যোতি নিলে তুমি কাঁদিয়ে পলে পলে, আমি মঙ্গল ঘট ভরেছি নাথ সেই নয়নের জলে। তুমি যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে যে নাথ। চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। রিক্ত তুমি করলে যে হাত, হে দেবতা লও সে হাতে অর্ঘ্য সুমঙ্গল। ব্যথার শতদল। ও গো পূজারি থালায় আছে হরি বল ব্যথার শতদল। ব্যথার শতদল। ব্যথার শতদল। ঘাটের ঘাটওয়াল আমি পথে মহাদানী, পথে মহারানী। এরে দান দিতে হবে শোনো গোয়ালি। শোনো মালিনী। আমাকে কংস রাজা রেখেছে, আমি অন ডিউটি, আমি হলাম ট্যাক্সের অফিসার। তোমরা যে ব্যবসা করো, দুধ ঘি দই বিক্রি করো, কংস রাজাকে তো কর দাও না, তাই আমি কর নেব। আর আমাকে যদি দাও তাহলে আমি পার করে দেব। যে তোমাকে চাকরি দিয়েছে কংস রাজা, এই যে কি দেখে তোমাকে চাকরি দিয়েছে? বিধি কোন গুণে বল তোমার দানি করেছে? বলো কোন হৃদয় গৌর হরি বিধি তোমায় দানি করেছে? বিধি কোন গুণে বলো তোমায় দানি করেছে?
তুমি রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনে ধবলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে। বলছে চাকরি পেতে গেলে কিছু গুণ থাকতে হবে নাকি? পুলিশের চাকরি পেতে গেলে ফিগার ভালো হতে হবে, চেহারা ভালো হতে হবে। তোমার রূপ কালো ভ্রমরের মতো। বিধাতা কালো মানুষগুলোকে বানাবার সময় যত রং ছিল কালো সব ঢেলে দেওয়ার পরে দেখছে এক ড্রাম কালো রং বেঁচে গেছে। কি করব? একজনের গায়ে ঢেলে দেব। রং তোমার কালো ভ্রমরের। তোমাকে বলিনি, গোবিন্দের কথা বলছি। রং তোমার কালো আর রূপ তোমার কালো ভ্রমরের মতো। রং না থাকলে ঢং থাকলে চাকরি হয়, গুণ থাকতে হবে। গুণে তুমি চুরি করে বেড়াও, ননি চোরা। কি তোমার চাকরি পাওয়ার গুণ আছে গো? কি মনে করেছো? রং নাই, গুণ নাই, চাকরি হয় না। টেবিলের ওপরের কাগজ না থাকলেও হয়, যদি টেবিলের তলার কাগজের জোর ভালো থাকে। জয় রাধে, বুঝছেন তো? দিনকাল ভালো নয়, বেশি ভাঙতে গেলেই বিপদ বেরিয়ে যাবে নাকি? বলছে ধন থাকলেও চাকরি হয়, তোমার তো তাও না। ধনে ওই কটা গরু, তো একটা গুণ তোমার খুব ভালো। কি? মিষ্টি মিষ্টি কথাতে মেয়ে মানুষের মন ভোলাতে পারো, এটা খুব ভালো পারো। ধনে ধবলি বসতি গাছে, ধনে ধবলি বসতি গাছে, তোমার ঝিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, পুরা কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, শুধু বচন সুমিষ্ট জানা আছে। কোন গুণে কোন গুণে বলো, কোন গুণে কোন গুণে কানাই, কোন গুণে কানাই, কোন গুণে কোন গুণে বিধি তোমায় দানে করেছে। কানাই কোন গুণে বিধি তোমায় দানি করেছে। তুমি জাতিতে গোয়াল চড়াও ধেনুর পাল, স্বভাব রাখান কভু না ঘুচে, নাহি ঘুচে, বনে বনে ধাও ধবলি হাকাও, রাজা সাজো রাখাল মাঝে।